হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল দ্য ফ্রেশ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটি দুর্দান্ত স্বাদের কাবুলি চানা দিয়ে মাটন কিমার রেসিপি নিয়ে এসেছি। খুব সহজেই দারুণ স্বাদের এই কাবুলি চানা দিয়ে মাটন কিমার রেসিপি আমি কিভাবে তৈরি করছি আসুন দেখে নিই। শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ রইল, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কাবুলি চানা দিয়ে মাটন কিমা করার জন্য সবথেকে প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি যা যা মশলা নিয়েছি একবার বলে দিই। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন গোটা ধনে, নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, তার সাথে আছে 1/2 টিস্পুন রয়েছে মেথি দানা, আর নিয়েছি 1 টিস্পুন গোটা কালো গোলমরিচ, এখানে রয়েছে 1 টিস্পুন কাসুরি মেথি, আর আপনাদের কাছে যদি পাউডার থাকে কাসুরি মেথি পাউডার সেটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর নিয়েছি এখানে 4টে লবঙ্গ, আর নিয়েছি এখানে 3টে এই সাইজের শুকনো লঙ্কা নিয়েছি। এই সমস্ত মশলা এবার আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। এখানে গ্যাসের আছে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, আর যেমনটা বললাম এই মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নেব। ততক্ষণ ড্রাই রোস্ট করব যতক্ষণ না মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ আমি এরকম ড্রাই রোস্ট করে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর মশলার কালারটাও দেখুন হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব, আর এটাকে সামান্য ঠান্ডা করে নেব। মশলাটা দেখুন আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এইবার এটাকে সামান্য ঠান্ডা হতে দেব, তারপরে গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে পাউডার তৈরি করে নেব। তবে পাউডারটা খুব ফাইন হবে না, একটু গোটা রেখে আমি এই পাউডার তৈরি করে নেব। যতক্ষণ মশলাটা ঠান্ডা হচ্ছে এখানে আমি কাবুলি চানাটা ততক্ষণ সেদ্ধ করে নেব। এখানে 250 গ্রাম কাবুলি চানা নিয়েছি আমি। এখানে 8 ঘন্টা কাবুলি চানাটা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে নিয়ে নেব। এইবার এতে দেব পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এখানে রয়েছে 2টো ছোট সাইজের আলুটাও দিয়ে দেব। তার সাথে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেব 1 টিস্পুন দিয়ে দেব লবণ, আর এবার দিয়ে দেব জল দিয়ে দিলাম। এইবার আমি এটাকে বন্ধ করে প্রেসার কুক করে নেব। গ্যাসের আছে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। এবার আমি কাবুলি চানাটা সেদ্ধ করে নেব। কটা সিটি দিচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি সব স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দেব। দেখুন আমি চানাটা প্রেসার কুক করে নিয়েছি, খুব ভালোভাবে নরমও হয়ে গেছে। এখানে আমি 5টা সিটি দিয়েছি, তো 5টা থেকে 6টা সিটি দিলে কিন্তু এটা তৈরি হয়ে যায়। এইবার যে আলুগুলো দিয়েছিলাম সেই আলুগুলো কিন্তু আমি একটা বোলে তুলে নেব। আলুর সাথে কয়েকটা জাস্ট চানাও তুলে নেব। দেখুন যে কটা আলু দিয়েছিলাম আলুগুলো সব তুলে নিয়েছি, আলুও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর কয়েকটা জাস্ট চানা তুলে নিয়েছি, একটু জাস্ট সামান্য জল তুলে নেব, দিয়ে এইটা গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব, একটা পেস্ট তৈরি করে নেব। গ্যাসের আছে একটা কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি। এবার তেলের ওপর দিয়ে দেব রসুন কুচি, দেখুন, আর কাঁচা লঙ্কা। এখানে আমি 8 কোয়া মতো রসুন নিয়েছি, আর এইভাবে করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখানে 2টো কাঁচা লঙ্কা আমি এইভাবে করে কেটে নেব। দিয়ে রসুনটাকে আমি হালকা ভেজে নেব। রসুন দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। এইবার এতে আমি দিয়ে দেব 250 গ্রাম মাটন কিমা। মাটন কিমাটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাটন কিমাটা দিয়ে দেব। দেওয়ার পর এতে দেব 1 চামচ নুন দেব, আর 1/4 টিস্পুন দেব হলুদ গুঁড়ো, আর তার সাথে 1 চামচ দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে
এটাকে মিশিয়ে নিতে হবে আর কিমাটাকে আমি হালকা ফ্রাই করে নেব। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি আর দেখুন কিমা থেকে বেশ অনেকটাই জল ছেড়েছে। এইবার আমি ফ্লেমটাকে লো করে দেব আর ঢেকে আমি কিমাটা খানিকক্ষণ হতে দেব, তাতে এই জলে কিন্তু কিমাটা সেদ্ধও হয়ে যাবে। এখানে আমি 5 থেকে 10 মিনিট আমি এভাবে করে ঢেকে লো ফ্লেমে কিমাটা হতে দেব। 15 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলবো। এখানে আমি 15 মিনিট ধরে কিন্তু কিমাটা তৈরি করে নিয়েছি আর এর মাঝে আমি খুলে কিন্তু নাড়িয়েও দিয়েছিলাম। দেখুন জলটা, যা জল ছিল পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে আর খুব ভালো করে আমি কিমাটা ফ্রাইও করে নিয়েছি। এইবার ফ্লেমটা অফ করে দেব আর এটাকে আমি সাইডে রেখে দেব। এখানে দেখুন গ্যাসের আছে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি 2 টেবিল স্পুন ঘি নিয়ে নিয়েছি। এইবার এতে দিয়ে দেব আদা কুচি। এখানে আমি 1 ইঞ্চি মতো আদা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এটা ঘিয়ে সামান্য একটু নাড়িয়ে নেব আর হালকা একটু ফ্রাই করে নেব। আদা কুচিটা দেখুন তেলের ওপর হালকা আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এইবার এতে দিয়ে দেব যে মশলাটা, যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, পুরো মশলাটাই তেলের ওপর দিয়ে দেব। তার সাথে দেব 1 চামচ দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এইবার যে কাবুলি চানাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে। এইবার এতে দিয়ে দেব এই পেস্টটা, এই আলু আর যে কাবুলি চানাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এবার এতে দিয়ে দেব। এইবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। পুরো চানার গ্রেভির সাথে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে মিক্স করে দিতে হবে। খুব ভালো করে দেখুন এটা মিশিয়ে নিয়েছি। এইবার এতে দেব 1/2 চামচ মতো বিট নুন দিয়ে দেব। নুন আর ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। বিট নুন দেওয়ার পর এইবার যে কিমাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মাটন কিমাটা এতে দিয়ে দেব। পুরোটাই দিয়ে দিলাম। এইবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি আর মিক্স করে নিয়েছি খুব ভালো করে। এইবার এতে দিয়ে দেব 4 টেবিল স্পুন গরম জল দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি, ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার আমি ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে অ্যাডজাস্ট করে এটাকে আমি 10 থেকে 12 মিনিট হতে দেব। এখানে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। 15 মিনিট ধরে কিন্তু আমি এই কিমা কাবুলি চানাটা রান্না করে নিয়েছি। এই 15 মিনিট কিমা কাবুলি চানাটা আমি রান্না করে নিয়েছি আর এর মাঝে কিন্তু আমি ঢাকনা খুলে নাড়িয়েও দিয়েছিলাম। দেখুন খুব ভালোভাবে এটা রান্না হয়ে গেছে। 15 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে অ্যাডজাস্ট করে এটা রান্না করে নিয়েছি। এইবার এতে দিয়ে দেব লেবুর রস। এখানে একটা গোটা পাতি লেবুর রস রয়েছে। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এইবার জাস্ট নামানোর আগে এখানে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর এভাবে একটু মিক্স করে নেব। হয়ে গেছে কিমা কাবুলি চানা রান্না একদম রেডি, পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি ফ্লেম অফ করে
ঢেকে দিয়ে এটাকে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের কাবুলি চানা দিয়ে মাটন কিমা, একদম রেডি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা গরম গরম কিন্তু রুটি, পরোটা, নান, কুলচার সাথে দারুণ লাগবে খেতে। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।